আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া 2024 সালের কোটা সংস্কার আন্দোলন এবং পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আলোচনায় আসেন। তিনি একজন বাংলাদেশি আন্দোলনকর্মী, ছাত্রনেতা ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা হিসেবে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। আসিফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক, যিনি কোটা সংস্কার আন্দোলন ও অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি। ভোটে প্রার্থী হওয়ার মধ্য দিয়ে তিনি আবারও আলোচনার জন্ম দেন। ভোটে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণের পর নির্বাচনের তফসিল ঘোষণার আগের দিন গত 11 ডিসেম্বর তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংঘবদ্ধ রিপোর্ট করার মাধ্যমে নিজের ভেরিফাইড অফিসিয়াল পেজটি রিমুভ করে দেওয়া হয়েছে। আসিফ মাহমুদ পোস্টে লিখেন, ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সব পোস্ট, ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিসিয়াল পেজটি রিমুভ করে দেওয়া হয়েছে। এই পেজে 30 লাখের বেশি ফলোয়ার ছিল। এই ঘটনাটিও আজ বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম হয়ে আলোচনায় এসেছে। আসিফ 1998 সালের 14 জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ বিল্লাল হোসেন ও মাতা রোকসানা বেগম। আসিফের প্রাথমিক শিক্ষা মা বাবার হাতে। প্রথম শিক্ষা প্রতিষ্ঠান পায়ের খোলা প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক শিক্ষা পায়ের খোলা উচ্চ বিদ্যালয় ও আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে। আসিফ মাহমুদ ঢাকার তেজগাঁয়ের হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। পরে 2017 সালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি ওই কলেজের বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে অধ্যয়ন শুরু করেন। বর্তমানে তিনি মাস্টার্সের শিক্ষার্থী। এছাড়াও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রি করছেন আসিফ মাহমুদ। আসিফের রাজনৈতিক জীবন শুরু হয় 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে সক্রিয়তার মধ্য দিয়ে। এরপর তিনি ছাত্র অধিকার পরিষদের সঙ্গে রাজনীতি শুরু করেন। তিনি 2023 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন। তবে মাত্র 5 মাসের মাথায় নেতাদের বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তুলে পদত্যাগ করেন আসিফ। পরে 2023 সালে গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করে, যার ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক ছিলেন আসিফ মাহমুদ। পরবর্তীতে 2024 সালের কোটা সংস্কার আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি এবং তার সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 24-এর গণঅভ্যুত্থানে শিক্ষার্থী হত্যা ও বিনা বিচারে আন্দোলনকারীদের নির্যাতনের জন্য অতিমানবীয় ভূমিকা পালন করেন। তিনি এবং তার সংগঠনের আরও 2 গুরুত্বপূর্ণ সমন্বয়ক নাহিদ ইসলাম ও সার্জিস আলম মিলে সারা দেশে একযোগে অসহযোগ আন্দোলন এবং পরিশেষে লং মার্চ টু ঢাকা কর্মসূচির ডাক দেন, যার ফলশ্রুতিতে ক্ষমতাসীন স্বৈরাচারী সরকারের পতন হয়। আসিফ মাহমুদ 2024 সালের 8 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং 9 আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। 2024 সালের 16 আগস্ট তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। 2025 সালের 10 ডিসেম্বর তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। 2025 সালের জুন মাসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশির সময় আসিফ মাহমুদের হাতের লাগেজে একটি আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন পাওয়া যায়। ঘটনার মধ্য দিয়ে ফের আলোচনায় আসেন আসিফ মাহমুদ। তিনি মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ওআইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। পরে আসিফ ফেসবুকে জানান, ভুলবশত ম্যাগাজিনটি তার ব্যাগে রয়ে গিয়েছিল। তিনি দাবি করেন, রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার কারণে তিনি একাধিক হামলার শিকার হয়েছেন। এটি তার নিরাপত্তার স্বার্থে লাইসেন্স করা বৈধ অস্ত্র। তিনি আরও জানান, সরকারি নিরাপত্তার ঘাটতি থাকায় আইনগতভাবে তিনি নিজের ও পরিবারের সুরক্ষার জন্য অস্ত্র বহন করেন। নুসরাত জাহান জেরিন, নাগরিক প্রতিদিন।